গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অনুমতি নিয়ে ত্রাণ সামগ্রী বোঝাই ১০০টি ট্রাক প্রবেশ করেছে। বুধবার ময়দা, শিশু খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী নিয়ে ট্রাকগুলো গাজার ভেতরে পৌঁছায়। তবে জাতিসংঘ জানিয়েছে এই ত্রাণ এখনও সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। মানবিক সহায়তায় নিয়োজিত কর্মীরা জানান প্রায় ১১ সপ্তাহের অবরোধের পর মাত্র ৯৮টি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সরবরাহকৃত ত্রাণের পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম। গাজায় স্যুপ, চিকেন, বেকারি, বাজার বা হাসপাতালেও ত্রাণ পৌঁছায়নি। বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তা অন্তন রেনার্দো বলেন, ত্রাণ সামান্য এসেছে এবং সাধারণ মানুষের নাগালে যায়নি। দীর্ঘদিনের অবরোধের কারণে গাজায় মানবিক সংকট বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি বিরোধী দলের নেতা বলেছেন, অবরোধের কারণে ইসরায়েলের আন্তর্জাতিক মিত্রতা হারাচ্ছে। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের কিছু ট্রাক প্রবেশ অনুমতি দিলেও নিরাপদ অবতরণ সমস্যা থাকার হাজার হাজার টন খাদ্য এখনও আটকে আছে। গাজায় প্রায় ১/৪ মানুষ এখনও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। গাজার বাসিন্দা মাহমুদ আল হো জানান, প্রতিদিন খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, অথচ পান মাত্র ১ প্লেট বা ৬ জনের জন্য যথেষ্ট নয়।